অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ উঠল গোঘাট 2 ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষ বুথ সংলগ্ন জায়গায়। দর্শক অবাক হচ্ছেন? না, ঠিক এমনই ঘটনা ঘটছে আজকাল। যদিও এই অভিযোগ স্থানীয় মানুষদের, তারা জানাচ্ছেন মুরানি মণ্ডল ও মোহন মণ্ডল আশুতোষ বুথ সংলগ্ন শ্রীপুর মৌজায়, যার প্লট নাম্বার 1142, সেই স্থানেই নাকি অবৈধ নির্মাণ কার্যত সম্পন্ন করেছেন। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানোত্তর। স্থানীয় মানুষদের দাবি, তিনি এই অবৈধ নির্মাণে নাকি বাড়ির আন্ডারগ্রাউন্ড তৈরি করছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, গ্রাম পঞ্চায়েত কি আন্ডারগ্রাউন্ড তৈরি করার অনুমতি দিতে পারে? যদিও এ সম্পর্কে বাড়ির মালিক জানাচ্ছেন তিনি নাকি আন্ডারগ্রাউন্ড তৈরি করছেন না, কিন্তু স্থানীয় মানুষজন জানাচ্ছেন 6 ফুট নিচ থেকে যে ঢালাই কার্য সম্পন্ন হচ্ছে তা আন্ডারগ্রাউন্ড তৈরি করার জন্যই। যিনি বাড়ির মালিক মুরারি মণ্ডল, তিনি জানাচ্ছেন এখানকার কিছু স্থানীয় তৃণমূল নেতৃত্বকে টাকা না দেওয়ার কারণেই তারা নাকি এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ উঠছে সেখান থেকেই নাকি, অর্থাৎ আশুতোষ বুথ থেকেই নাকি জয় লাভ করে পঞ্চায়েত প্রধান হয়েছেন। তাহলে সেই পঞ্চায়েত প্রধানকে মৌখিক নাকি জানিয়েছিলেন স্থানীয় মানুষজনেরা। তাদের আরও দাবি, এরকম একটি অভিযোগ পাওয়ার পর তিনি তার মানুষদের পাঠিয়ে এই অভিযোগটির সত্যতা যাচাই করতে পারতেন। এই সম্পর্কে বাড়ির মালিক মুরারি মণ্ডল তিনি বারবার বলেন, আমি আন্ডারগ্রাউন্ড করছি না, এখানকার কিছু স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ করেছেন। তিনি কি বলেছেন চলুন তা দেখে নেওয়া যাক। না দাদা, আমি এখানে বিনা পারমিশনে বাড়ি করি না, আমি পঞ্চায়েত থেকে পারমিশন নিয়েই বাড়ি করছি। হ্যাঁ, আর এখানে তো কোনো বিনা পারমিশনে হচ্ছে না। দেখা যাচ্ছে তো আপনি আন্ডারগ্রাউন্ড করছেন, এরকম একটা। না দাদা, আন্ডারগ্রাউন্ড করলে সেটা মাটির নিচে হয়, কিন্তু এটা তো মাটি থেকে 1-2 ফুট কাটা হয়েছে, 2 ফুটের মতন কাটা হয়েছে। ওটাকে আমি মজবুত করার জন্য আমি ওখান থেকে আমি খাঁচা করে রড দিয়ে আমি পুরোটাই ঢালছি, যেহেতু আমার জায়গাটা সরু। দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ড করার মতনই। না, ওটা তো আন্ডারগ্রাউন্ড হবে না, ওটা পিলার হয়ে উঠে যাবে। আপনি দেখবেন যে পিলার হয়ে উঠে একটা লিগেল পয়েন্টই হবে, একটা ছাদ পড়ে যাবে, যেরকম আমার পারমিশন রয়েছে। হ্যাঁ, আমি ওখানে কোনো ইয়ে করব না। আন্ডারগ্রাউন্ড করলে ওটা ঢেলে তুলতে হয় অবশ্য। বলুন, আর কিছু বলার আছে বলুন। মানে এই অভিযোগ তো মানে আপনি বিনা পারমিশনে কাগজ। না, আমার পারমিশন রয়েছে। কিছু আছে যারা একটু মানে মাতব্য, তারা আমার কাছে কিছু পয়সা পড়ি চেয়েছিল, একটা অ্যামাউন্ট চেয়েছিল। কত টাকা? হ্যাঁ, তা 50,000, 1 লাখ টাকা এরকম চেয়েছিল। 50,000 থেকে 1 লাখ টাকা চেয়েছিল, আমি কিন্তু দিই না। তারা তার পিছনে লেগে আমাকে নানারকমভাবে হ্যারাসমেন্ট করছে। আমার ঘরটাও অনেকদিন বন্ধ রেখেছিল। আমি তারপরে জানিয়েছিলাম উপরে সব জায়গাতে। ওরা বললো না, যেহেতু আন্ডারগ্রাউন্ড মানে নিচের দিকে হয় মাটি, কিন্তু আপনি তো 2 ফুট নিয়ে খাঁচা করে করছেন, এটা অতএব হচ্ছে না, আপনি পিলার তুলে নিয়ে আপনি ঢেলে দিবেন। আপনি বলতে চাইছেন যে টাকা চাইছিল বলে আমি দিইনি বলে এরকম হ্যারাসমেন্ট? হ্যাঁ, হ্যারাসমেন্ট করছে আমাকে। কে করছে এটা? এটা এখানের কিছু লোকাল ছেলে আছে, তারা করছে। আমি সবার নাম বলতে পারবো না। আপনার নাম? মুরারি মণ্ডল। অপরদিকে স্থানীয় মানুষজনের অভিযোগ করেছেন যে বাড়ি নির্মাণ হচ্ছে তার সম্পূর্ণ অবৈধভাবে এবং আন্ডারগ্রাউন্ড তৈরি করার জন্য তিনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন। কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন তা দেখে নেওয়া দিন যাক। 10 আগে আমরা ঘটনাটা জানতে পারি। সেখানে আমরা সাধারণ মানুষ হিসাবে মুরারি মণ্ডলের সঙ্গে কথা বলি এবং উনি অস্বীকার করেন যে আমি আন্ডারগ্রাউন্ড করছিনি, কিন্তু আমরা নিজেরা পর্যবেক্ষণে দেখি যে 6 ফুটের উপর বেশি গর্ত করে উনি ঢালাই করছেন। আমরা মৌখিকভাবে প্রধান সাহেবকে কেসটা জানাই, লিখিত আমরা জানাইনি, কারণ যেহেতু ওনার বুথ আর পারমিশনটা দিয়েছিল বিগত পঞ্চায়েত, কিন্তু কাজটা হচ্ছে বর্তমান পঞ্চায়েতের ইয়েতে। তাহলে পঞ্চায়েতের দেখা উচিত, তার কর্মী আছে এবং বুথের মেম্বার আছে, তারা জিনিসটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উনি কাজটা বিনা পারমিশনই করছেন। ওই পারমিশনও ওনার নাই, যে আন্ডারগ্রাউন্ড পঞ্চায়েতের পারমিশন দিতে পারেনি, তা সত্ত্বেও কাজটা কীভাবে উনি করে যাচ্ছেন আমরা বুঝতে পারছি না। আমি এলাকার পঞ্চায়েত সমিতির যে মেম্বার, সে মেম্বারকে বাহার আলীকে আমি জানাই, আর গতকাল ব্যাপারটা বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে বলি। উনি আমাকে বলেন যে আমি কথা বলে দেখছি, কিন্তু তারপরে দেখি সে নিরুত্তর। প্রধান সাহেব বলছেন লিখিত কোনো অভিযোগ পাননি। লিখিত অভিযোগ বলে মৌখিক আমরা অভিযোগ করেছিলাম, লিখিত অভিযোগ ওনারও একটা দায়িত্ব পড়ে। ওনার এলাকায় হচ্ছে, ওনার পঞ্চায়েতের কর্মী আছে, ওনার কর্মী আছেন এবং উনি নিজে এখানকার মেম্বার, সেই হিসেবে উনি তো নিজে স্টেপ নিতে পারেন, অন্যের কাছে বন্দুক রাখার তো কোনো প্রয়োজন নেই জিনিসটা। কিন্তু তা সত্ত্বেও দিন উনি কাজটা কুড়িয়ে যাচ্ছেন এবং এখন যেটা বলছেন যে আমরা করব না, আন্ডারগ্রাউন্ড করব না, কিন্তু তার স্ট্রাকচারটা উনি রেখে দিয়েছেন।
এতে না আপনি বলতে চান যে ওই টাকটা করে গেছে, কিন্তু বলছে আমি বাড়ি করছি না, ওটা আমি তুলে মানে নিজের ভিত শক্ত করার জন্য আমি উপরে তুলে দিচ্ছি। না, ওটা ফালতু কথা। উনি বাড়ি করছে এবং কামারপুকুরে এরকম বেআইনি নির্মাণ ওর পাশেও হচ্ছে এতে, এবং সেটাও আমরা পঞ্চায়েতে জানিয়েছি। পঞ্চায়েতের কর্মী দেখে গেছে। যেমন ধরুন ওই বুথেই আমার চটি সংলগ্ন এলাকাতে বিশিষ্ট ব্যবসায়ী বংশী সাহা পঞ্চায়েত থেকে 1096 বর্গফুটের বাড়িকেগুলোর পারমিশন নাই। আমরা সেটা দেখেছি, 1800 স্কোয়ার ফুট বাড়ি করছেন উনি। পঞ্চায়েতে জানায়, পঞ্চায়েতের কর্মী এসে মেপে যায় জিনিসটা, কিন্তু তা সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে বা এটার উপর অবজেকশন পড়েনি। বেআইনি কাজটা হয়ে যাচ্ছে। যেখানে পঞ্চায়েতে 1600 বর্গ স্কোয়ার ফুটের বেশি পারমিশন দিতে পারে না, সেখানে 1800 স্কোয়ার ফুট বাড়ি কী করে হচ্ছে, এটাও আমরা ঠিক বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর মুখার্জি, আমি শিবপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ থেকে প্রশ্ন করা হলে তিনিই কি জানিয়েছেন দেখুন। অবৈধ বা বৈধ কিনা এই ধরনের কোনো লিখিত অভিযোগ কারোর পক্ষ থেকে পঞ্চায়েতে আমাদের কাছে আসেনি এখনো পর্যন্ত। তবে মুরারি মণ্ডল এবং মোহন মণ্ডল এই দুই ভাইয়ের নামে 27/4/2023 এপ্রিল মাসে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির জন্য একটি অনুমোদন নেওয়া হয়েছে। আইন মোতাবেক যদি অবৈধ কোনো কনস্ট্রাকশন হয়ে থাকে, সেটা কামারপুকুর গ্রাম পঞ্চায়েত খতিয়ে রেখে ব্যবস্থা গ্রহণ করবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।